হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পথ দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই পাহাড়ের মধ্যে চলে একটা রাখালকে দেখতে পাইলেন। ও রাখাল ভাই, আমাকে এক পেয়ালা পানি দাও, আমার অনেক তৃষ্ণা লেগেছে। এমন সময় রাখাল বলতে শুরু করল, ও প্রতীক, তোমার পরিচয়টা কি? তোমার পরিচয়টা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে পারতেন, আমি অর্ধ জাহানের খলিফা। বলতে পারতেন কিনা? আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি মুসলিম জাহানের প্রেসিডেন্ট। এটা বলতে পারতেন কিনা? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না না না, আমি এটা বলবো না, বললে তাকে পরীক্ষা করা হবে না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। কুরআন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে দিলেন রাখালকে, বললেন, আমি মুসলিম। এমন সময় তিনি বললেন, তুমি যেহেতু মুসলিম, তোমার মুখে আমার কাছে সাহায্য চাওয়া, আমার কাছে এক পেয়ালা পানি চাওয়া তোমার শোভা পায় না, কারণ তুমি মুসলিম। তুমি কি? মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখাল বলছেন, ও প্রতীক, তুমি মুসলিম ঠিক আছে, কিন্তু মুসলিম তো কোনো ব্যক্তির কাছে চায় না, কোনো মুসলিম তো একজন মানুষের কাছে কোনো কিছু চায় না। যখন নামাজে দাঁড়িয়ে যায় মুসলিম, যখন মুমিন মুসলমান নামাজে দাঁড়িয়ে যায়, তখন তারা বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারোর কাছে না। তুমি যে মুসলিম দাবি করছো, আমার কাছে যে এক পেয়ালা পানি চাচ্ছ, কারণটা কি? তুমি কি মুসলিম? একটু খেয়াল করবেন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই বললেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ভুল হয়ে গিয়েছে। কি হয়েছে? আমার ভুল হয়েছে, আল্লাহর ওয়াস্তে এক পেয়ালা পানি দেন। এমন সময় বললেন, ও প্রতীক, আমার কাছে পানি নেই, আমার কাছে কোনো কিছু নেই, খাবার মতো কোনো কিছু নেই। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি তোমার ভেড়া আছে, ছাগল আছে? এক পেয়ালা কি দুধ দেয়া যায়? এক পেয়ালা দুধ যদি আমাকে দাও, আমার তৃষ্ণাটা নিবারণ হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই চাইলেন, এমন সময় রাখাল বলতে লাগলো, ও প্রতীক, তোমাকে দুধ দেওয়া যাবে না, কারণ এই রাখাল, আমি রাখাল, আর এই ছাগল, এই ভেড়ার মালিক আমি না। আমার এই রাখাল, আমি যে রাখাল, আমারও একজন মালিক আছে, এই ছাগলের মালিক আছে, আমি তার কর্মচারী। আমি তোমাকে এই দুধের পেয়ালা দিতে পারবো না। এমন সময় প্রতীক বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল, তুমি আমাকে এক পেয়ালা যদি দুধ দিয়ে দাও, তোমাকে 2 দিরহাম টাকা দেব, 2 দিরহাম দেব। আমার এটার মালিক, আমার মালিক আছে, এই ছাগল ভেড়ার মালিক আছে, আমি তার কর্মচারী। যদি তোমাকে এই ছাগল এবং ভেড়ার যদি এক গ্লাস, এক পেয়ালা যদি তুমি দুধ পান করতে চাও, তাহলে তোমাকে ওই মালিকের কাছে যাইতে হবে এবং তার কাছে যে চাইতে হইবে। সে যদি দেয় তাহলে তুমি খাইতে পারবে, নচেৎ তুমি এটা পাইবে না। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ও পথিক, আমার অত সময় নেই, অত দূরে যাওয়ার মতন আমার সময় নেই, তুমি আমাকে দিয়ে দাও, এক পেয়ালা পানি দিয়ে দাও, এক পেয়ালা দুধ আমাকে দিয়ে দাও। এমন সময় রাখাল বলতে শুরু করলো যে না, তোমার মধ্যে কি আল্লাহর ভয় নেই? এই যদি এবং এই জায়গার যে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার লোকজন যদি সেনা সদস্যরা যদি দেখে ফেলেন তাহলে তোমাকেও মেরে ফেলবে এবং আমাকেও মেরে ফেলবে, এটা থেকে তুমি দূরে সরে যাও। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে চলো যাই, দুইজন যাই, যে পাহাড়ের আড়ালে যাই, সেখানে যে আমি তোমাকে 2 দিরহাম দেব এবং তুমি আমাকে 1 পেয়ালা দুধ দেবে, কেউ দেখবে না। এমন সময় তিনি বললেন, রাখাল বললেন, কেউ তো দেখবে না, কিন্তু একজন আছে, সে হলো আমার আল্লাহ। যেখানে যাই না কেন ওই আল্লাহ কাউকে দেখা ছাড়ে না, সবাইকে তিনি দেখেন। বলেন সুবহানাল্লাহ। আমি দিতে পারবো না, কারণ আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহকে যেহেতু দেখেন, আমি কারো অগোচরে কোনো জিনিস দিতে পারবো না। এমন সময় তিনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু দিতে পারবে না, তুমি যেহেতু আল্লাহকে ভয় করো, তুমি যেহেতু আল্লাহকে ভয় করো, তাহলে তোমার যে এত নিষ্ঠা, আল্লাহর প্রতি এত বিশ্বাস, আল্লাহ যে তোমাকে এত দেখেন এবং যে তোমার মধ্যে এত ঈমান, এই ঈমানের বদলতে তুমি কে চাও? তোমার মধ্যে যে এত বিশ্বাস আছে, তোমার মধ্যে যে এত ঈমানের তেজ আছে, এই ঈমানের তেজের কারণে তুমি কি চাও? এমন সময় তিনি বললেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। রাখাল বলল, ও পথিক, আমার মাত্র 2টা চাওয়া। কয়টা চাওয়া? 2টা চাওয়া। এক হলো দুনিয়ার ময়দানে এবং আখিরাতের ময়দানে। দুনিয়ার ময়দানে আমার একটা ইচ্ছা আছে, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা। এই দুনিয়ার সফল আমার একটাই, আর আখিরাতের সফল হলো আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মাত্র চাওয়া, সে চাওয়া হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করা। আর আখিরাতের চাওয়া হলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করেন। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল, তোমার যে আখিরাতের চাওয়াটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের যে চাওয়া, এটা কবুল করেছেন। এমন সময় রাখাল বলতে শুরু করলো, ও পথিক, আখিরাত তো সামনে আছে, ভবিষ্যতে আছে, এটা তো এখন একজন মিলাদ দিল, দেওয়ার পরে যদি বলে দেয়, হুজুর 500 টাকা হাদিয়া দিলাম, দিয়ে আমার জন্য দোয়া করে দেন, বলে কিনা? হুজুর 500 টাকা হাদিয়া দিলাম, মিলাদ দিলাম 2টা, ছেলের নামে একটা, বাবার নামে একটা, শ্বশুর শাশুড়ির নামে একটা, ইত্যাদি ভাবে অনুষ্ঠান করলাম, হুজুর দোয়া করে দেন। হুজুর 500 টাকা পকেটের মধ্যে রেখে বলল, আল্লাহ তার পিতাকে, তার মাতাকে, তার 14 গোষ্ঠী যত আছে সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। করে কিনা? হুজুর দোয়া করে। এরকম দোয়া তো সামনের জন্য সবাই করে, দুনিয়ারা কাজটা আমাকে দেখাও। ও পথিক, তুমি তো আখিরাতের কথা চিন্তা করছো, আখিরাতে তো আমি সামনে ভবিষ্যতে পাইব, যদি তুমি দোয়া করো আল্লাহ যদি নসিব করে। কিন্তু দুনিয়াতে যে আমার একটা ইচ্ছা আছে নগদ, যে আমি যেন বেঁচে থাকতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারি, এইটা কি আমার পূর্ণ হইবে? এখন তো হুজুরের পকেটে 500 টাকা দিলেই দোয়া করে 14 গোষ্ঠী জান্নাতে নিয়ে যায়, ঠিক কিনা? জোরে হবে, ঠিক কিনা? কিন্তু আখিরাতের ময়দানে ওই যে দুনিয়া থেকে যে দোয়া, ওই দোয়াটা কতটুকু কার্যকর হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহাত, বান্দা যখন দুনিয়ার ময়দান থেকে ওয়ামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহাত, যখনই তওবা করবে, খারাপ কাজ করছে,
নামাজ পড়েনি, নামাজ পড়া ধরেছে, দাড়ি রাখেনি, দাড়ি রাখা ধরেছে, পর্দা করেনি, পর্দা করা ধরেছে। এমন নিয়ত করলো, খারাপ কাজ করতো, খারাপ কাজ করা বাদ দিয়ে ভালো কাজ করা শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি ওমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, বান্দা যদি তথাক্ষণিক তওবা করে, তওবা করে যদি ফিরে আসে, ফিরে আসার সাথে সাথে যদি ওই খারাপ কাজে আর না যায়, ভালো কাজ শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বললাম ওই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও পথিক, তুমি তো দোয়া করে দিলে আখিরাতের জন্য আমাকে জান্নাত নসিব করবে, কিন্তু দুনিয়াতে যে একটা আশা আছে, এই আশা কি আমার পূরণ হইবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আর বলতে পারছেন না যে আমি ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল, তুমি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখতে চাও? তিনি বললেন, হ্যাঁ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে দেখতে চাই। বলেন, তাহলে তুমি সকালবেলা মসজিদে নববীতে চলে যাইবেন, যাওয়ার পরে মসজিদের প্রথম কাতারে বসে যাবেন এবং মসজিদের যে নামাজ পড়াইবে যে ইমাম সাহেব, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। রাখাল প্রতিনিয়ত নামাজ পড়ত, মসজিদের বারান্দায় ভিতরে ঢুকত না। সেই দিন তিনি চলে গেলেন, সকাল সকাল চলে গেলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি বারান্দার মধ্য থেকে মসজিদের ভিতরে প্রবেশ করেছেন। ফজরের আজানও হয়ে গেল, তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে এমন অবস্থা হয়ে গেল, মসজিদের মধ্য থেকে সাহাবায়ে কেরামরা তাকে জায়গা করে দিচ্ছেন। তিনি আস্তে আস্তে সামনের কাতারে এসে বসলেন, যেখানে বসতেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, যখন আমার ওফাত হয়ে যাবে, আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করবেন, হযরত আবু বকর যখন ইমামতি করবেন, তার পিছনে থাকবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন হযরত ওমর ফারুক ইমামতি করবেন, তার পিছনে থাকবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন ইমামতি করবেন, তার পিছনে থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। এমন সময় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করবেন, তার পিছনে কে থাকবে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর পক্ষ থেকে যা আমাকে বলা হয়েছে ওইটুকুই আমি বলেছি, তার বেশি কিছু না। আল্লাহ যেটুকু বলেছে ওইটুকুই তার মুখ দিয়ে বের হয়েছে। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার পিছনে কে থাকবে? এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মতদান নেই। তার মানে খেলাফায়ে রাশিদিন 4 জন, 5 জন না, খেলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। 4 জন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন হলো খেলাফায়ে রাশিদিন। পেয়ারা হাজিরিন, যেটাই বলতেছিলাম, যখনই রাখাল ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে দাঁড়াইকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় যে তিনি বসে পড়লেন। যখনই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জায়গায় বসে পড়লেন, এমন সময় কিছুক্ষণ পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে দাঁড়াইলেন। দাঁড়িয়ে দেখেন আমার জায়গা বুক হয়ে গিয়েছে। জায়গা কি আগেই বুক, জায়গায় আরেকজন আছে। সবাই তাকিয়ে দেখে, এই লোকটাকে কোনোদিন তো দেখি নাই মসজিদের ভিতরে। তিনি স্টপ হয়ে আছেন, চুপ করে বসে আছেন, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখবেন। তিনি যখনই বসে থাকলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার ডান সাইডে বসে গেলেন এবং তার দিকে বারবার তাকাইতে লাগলেন। প্রথমবার যখন তাকাইলেন,
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের দিকে তাকাইলেন। ওই রাখাল আর কিছু বললেন না, স্টপ হয়ে আছে। দ্বিতীয়বার যখন তাকিয়েছেন, রাখালের রাগ হয়ে গিয়েছে যে কেন আমার দিকে বারবার তাকাই কেন। এমন সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই আপনি কে? আপনাকে তো কোনোদিন এখানে দেখি নাই, আপনাকে তো কোনোদিন এখানে দেখি নাই। এমন সময় তিনি বললেন, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমি এখানে আজকে প্রথম এসেছি এবং আজকেই দেখতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন, এতদিন নামাজ পড়ি কোনোদিন দেখলাম না, আর একদিন নামাজ পড়তে এসেছে, আর একদিনেই তিনি দেখবেন। যাই হোক, তিনি এই কথা যখনই বললেন তখন বলছেন, তুমি কি আজকে দেখবে? বলছে, হ্যাঁ আমি আজকে দেখতে এসেছি। এমন সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে আমি এতদিন দেখি নাই, সঙ্গে সঙ্গে বলছে, তুমি কানা, এতদিন দেখোনি, আমি আজকে দেখতে এসেছি এবং তোমাকেও দেখাবো, তুমি আমার সাথে থাকো। বলেন সুবহানাল্লাহ। আমিও দেখতে এসেছি এবং তোমাকেও দেখাবো। হযরত উসমান গনি দুটো চোখের পানি ছেড়ে দিলেন, বলছেন, একজন বান্দা আল্লাহর যে একদিন প্রথমেই নামাজ পড়তে এসেছে এবং প্রথমেই তিনি দেখতে চান, ঠিক আছে ভাই, তোমার হাতে আমি হাতটা দিলাম, আমাকে দেখাও। যাই হোক, একজনের আশায় যদি দেখা যায় আর একজনকে, তাহলে আমার ভাগ্য খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি হাতটা ধরলেন এবং দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তাহলে তুমি আমাকে দেখাও, তোমার হাতটা ধরলাম। হযরত উসমান গনি তার হাতটা ধরলেন। কেন তিনি দেখবেন আল্লাহকে? তার মনের ইচ্ছা ছিল যে আল্লাহকে দেখব। কারণ যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দার নিয়ত থাকবে কি যে আল্লাহ তোমাকে আমি দেখতে এসেছি এইখানে। নামাজে দাঁড়ানোর পরে কি এই চিন্তা ভাবনা আসে? যদি বান্দা যদি নাও দেখতে পারে, বান্দার মনের মধ্যে আকীদা থাকবে, আল্লাহ আমি তো দেখতে পারছি না, তুমি তো আল্লাহ আমাকে সর্বক্ষণিক দেখছো। বলেন সুবহানাল্লাহ।